জাগো হে বীরের জাতি, দিন বিজয়ে হও মুজাহিদ। শোনো আর তোনাদ মুসলমানের, তোমার ভাঙরে নিদ। জাগো হে বীরের জাতি, দিন বিজয়ে হও মুজাহিদ। শোনো আর তোনাদ মুসলমানের, তোমার ভাঙরে নিদ। দেখো আজ বিশ্ব জুড়ে মুসলমানের ধ্বংসলীলা। জাগরে হায়দরি হক লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। কাছে এবং দূরে, দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিও প্রোগ্রামটি দেখতেছেন, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ, প্রীতি, ভালোবাসা ও শুভেচ্ছা। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব, এই বিষয়টি হচ্ছে যে ফিতনা সৃষ্টির কারণ কি। আসলে আমরা যে ফিতনায় উপনীত হই, ফিতনার মধ্যে পড়ে যাই, এর মূল কারণ কি, এই বিষয়টি ইনশাআল্লাহ আজকের ভিডিওতে আপনাদের বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ফিতনার সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে মানুষের অপকর্ম। মানুষের অপকর্মের কারণেই ফিতনা তৈরি হয় বা ফিতনা সৃষ্টি হয়। মূলত মানুষের কৃতকর্মের ফলে ফিতনা ফাসাদ সৃষ্টি হয়। মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টির সেরা জীব হিসাবে সৃষ্টি করেছেন, এই জন্য যে মানুষ তার আনুগত্য করবে এবং তার বিধান মেনে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য, আল্লাহ তাআলার গোলামি করার জন্য। এরপরে কিন্তু অধিকাংশ মানুষই আল্লাহ তাআলার নাফরমানে লিপ্ত রহিয়াছে। আল্লাহ সৃষ্টি করেছেন মানুষকে আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর গুণগান করার জন্য, কিন্তু অধিকাংশ মানুষই আল্লাহ তাআলার নাফরমানি করে। নাফরমানি করার কারণেই আমাদের সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন, অগণিত নিয়ামত দিয়েছেন। আমরা তার বান্দা, আমরা তার গোলাম। আল্লাহ তাআলার কোন নিয়ামতকে আমরা অস্বীকার করব? তারা ভিন্ন অন্যায় কাজে লিপ্ত হওয়ার কারণে সমাজে চতুর্দিক থেকে ফিতনা ছড়িয়ে পড়ে। মানুষগুলো যখন আল্লাহ তার গোলামি না করে বিভিন্ন অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়, তখনই সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি হয়। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা রোমের 41 নম্বর আয়াতে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রোমের 41 নম্বর আয়াতে বলতেছেন, মানুষের কৃতকর্মের ফলস্বরূপ স্থলভাগে ও জলভাগে সর্বক্ষেত্রে অশান্তি ছড়িয়ে পড়ে একমাত্র মানুষের কারণে, যার ফলে আল্লাহ তাদেরকে তাদের কিছু কিছু কাজের শাস্তি ভোগ করাতে চান। মানুষ যে অপকর্ম করে, এই অপকর্মের ফলস্বরূপ আল্লাহ তাদেরকে কিছু কিছু আযাব দেয়, তাদের ফল ভোগ করার জন্য। তারা একটু আযাব দেয়, শাস্তি দেয়। এগুলো কেন দেয়? তারা যাতে একটু ভোগ করতে পারে। এরপরে আল্লাহ এই আয়াতের শেষ অংশে বলতেছেন, আমি তাদেরকে এই আযাবগুলো দেই যেন তারা ফিরে আসতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আযাব দেন। পাপ কাজ করার পর অতিরিক্ত পাপ যখন আমরা করে ফেলি, তখন আল্লাহ আমাদেরকে কি দেন? আযাব দেন। আল্লাহ আযাব দিলে আল্লাহ আযাব কেন দেন? যাতে আমরা ফিরে আসতে পারি। কিন্তু প্রিয় ভাই, একটা মানুষ যখন আল্লাহর আযাব পাওয়ার পর আর ফিরে না আসে, তখন ওই লোকটাই ফিতনার মধ্যে পড়ে যায়। আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আসে, যে মানুষগুলো
যখন আল্লাহর আযাব আসে তখন ধৈর্য ধারণ করে না। তখন মানুষ অনেক কুফরি কথাবার্তাও বলে ফেলে। অনেক মানুষ তো আছে বলে যে আল্লাহ শুধু আমাকেই দেখে আর কাউকে দেখে না। দুনিয়ার মধ্যে কি আমিই মানুষ আর কি মানুষ নাই? আল্লাহ কি তাদেরকে দেখে না? আল্লাহ তাদেরকে অভাব অনটন দেয় না কেন? আল্লাহ তাদেরকে আযাব দেন না কেন? আমাকেই কেন আযাব দেয়? আমাকেই কেন অভাব অনটন দেন? আমাকেই কেন আল্লাহ রোগী বানান? আমাকেই কেন আল্লাহ অসুস্থ বানান বেশি বেশি? এই সমস্ত কথাবার্তাগুলো মানুষ বলে থাকে। ধৈর্য ধারণ নাই মানুষের ভিতরে, বিশ্বাস নাই, আল্লাহর রহমত যে আছে এটার বিশ্বাস নাই। আজকে আমরা যখন বিপদের মধ্যে পড়ে যাই, সমাজের মানুষ যখন বিপদের মধ্যে পড়ে যায়, তখন আমরা দৌড় দেই সুদের খাতা। কোথায় থেকে সুদের উপরে টাকা আনতে পারবো? আমার সমস্যাকে সমাধান করার জন্য টাকা দরকার, সুদের দিকে দৌড় দেই। সুদের থেকে টাকা এনে আমার সমস্যাগুলোকে সমাধান করতেছি। কিন্তু প্রিয় ভাই, আমরা তো মুসলমান, আমাদের শিক্ষা কি এটাই? আমাদের শিক্ষা তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন যে, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহর কাছে প্রার্থনা করবা, আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবা। কিসের মাধ্যমে? সালাত এবং ধৈর্যের মাধ্যমে। সাহাবায়ে কেরামগণ যখন বিপদের মধ্যে পড়ে যেতেন, মসজিদে চলে যাইতেন, মসজিদে যাইয়া নফল নামাজ পড়ে আল্লাহর কাছে সিজদা দিয়ে কান্নাকাটি করতেন, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতেন। আজকে আমরা মুসলমান হওয়ার পরেও হতভাগা মুসলমান হয়ে গেলাম। হতভাগা মুসলমান হওয়ার কারণেই আমরা আল্লাহর রহমতের দিকে না যে সুদের দিকে, বিভিন্ন হারামের দিকে আমরা দৌড়াদৌড়ি করি। প্রিয় ভাই, কেন আমরা ফিতনায় উপনীত হই, কেন আমরা হারামের দিকে দৌড়াই? এর দুটি কারণ, যা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বলে দিয়েছেন। আপনারা যদি এই কিতাবের 22 নম্বর হাদিসটি পড়েন, তাহলে বুঝতে পারবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে গেছেন। আপনারা হাদিসটি স্ক্রিনে দেখতে পারবেন। বিশেষ করে হাদিসের শেষ দিকে একটু লক্ষ্য করবেন, দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলে গেছেন তাই হুবহুব মিলে যাচ্ছে আমাদের সমাজের মধ্যে। عن ثوبان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك الأمم أن تدعى عليكم كما تدعى الأكلة إلى قصعتها فقال قائل ومن قلة نحن يومئذ قال بل أنتم يومئذ كثير ولكنكم غثاء كغثاء السيل ولينزعن الله من صدور عدوكم المهابة منكم وليقذفن الله في قلوبكم الوهن فقال قائل يا رسول الله وما الوهن قال حب الدنيا وكراهية الموت সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও চিরেই তোমাদের বিরুদ্ধে চতুর্দিক হতে ভিন্ন জাতি ঐক্যবদ্ধ হবে, যেমনি ভাবে খাওয়ার জন্য ভিন্ন লোক একটি দস্তরখানে একত্রিত হয়। প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন আমাদের সংখ্যায় স্বল্পতার কারণেই কি এমনটি হবে? তিনি বলেন, না, বরং সেদিন তোমরা সংখ্যায় অনেক বেশি হবে, আর তোমরা হবে সমুদ্রের ফেনার মতো বেশি। আল্লাহ তাআলা তোমাদের শত্রুদের মন থেকে তোমাদের প্রভাব উঠিয়ে নেবেন এবং তিনি তোমাদের অন্তরে উহরণ ঢুকিয়ে দিবেন। তখন এক ব্যক্তি জিজ্ঞাসা করল, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উহন কি? তিনি বলেন, দুনিয়ার প্রতি ভালোবাসা এবং মৃত্যুকে অপছন্দ করা। যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দিকে বলে গেছেন, দুইটা জিনিস যখন চলে যাবে মানুষের কাছ থেকে, তখন ফিতনা সৃষ্টি হবেই। ফিতনা মেঘের নেই আসতে থাকবে। মেঘ যেভাবে আসে ফিতনা ঠিক তেমন ভাবে আসবে।
এক নাম্বার কি? এটা হচ্ছে দুনিয়ার প্রতি ভালোবাসা। আজকে দেখেন মানুষের প্রতি দুনিয়ার প্রতি ভালোবাসা আছে না নাই? মানুষ পাগল পারা হয়ে গেছে। কোথায় থেকে টাকা আনবে, কোথায় থেকে টাকা আসবে, এটা কি হালাল না হারাম এটা যাচাই করার সময় নাই। আমার পকেটে টাকা আছে কিনা এটা দেখার বিষয়, কিন্তু এই টাকাটা হালাল না হারাম এটা আমরা যাচাইও করি না। মানুষ সকালবেলা ফজরের সালাত আদায় না করে খেতে চলে যায়, কাজ করতে চলে যায়, আল্লাহর গোলামি করে না। আল্লাহ গোলামি করার জন্য মসজিদে আসে না। তারা দুনিয়ার জন্য এত পাগল পারা হয়ে গেছে, দুনিয়ার প্রতি এত মহব্বত সৃষ্টি তাদের হয়েছে, দুনিয়ার জন্য ফজরের আগ থেকে, ফজরের সলাতের আগ থেকে এশার পর্যন্ত, এমনকি রাত্রে 12টা 1টা পর্যন্ত শুধু দুনিয়া দুনিয়া করে। দুনিয়ার এত ব্যস্ততা হয়ে গেছে, তার আল্লাহর গোলামি করার সময় নাই। প্রিয় ভাই, একটাবার চিন্তা করে দেখেন, এই মুহূর্তে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পঙ্গু বানায় দেয়, আমাকে যদি আল্লাহ অসুস্থ বানায় দেয়, তখন আপনার ব্যস্ততা কোথায় যাবে? তখন দুনিয়ার ভালোবাসা কোথায় যাবে? আজকে সমাজটা তো এরকম হয়ে গেছে, কেউ যদি 50 টাকার মালিক হয়, সে আরো চেষ্টা করে 100 টাকার মালিক হওয়ার জন্য। এই জন্য তার দুনিয়া নষ্ট হয়ে যাচ্ছে, আখিরাতও নষ্ট হয়ে যাচ্ছে, এদিকে দেখার সময়ও তার মধ্যে নেই। কেউ যদি একটা বিল্ডিং এর মালিক হয়, সে চায় আরেকটা বিল্ডিং এর মালিক হওয়ার জন্য। এই জন্য তার দুনিয়া নষ্ট হয়ে যাক, আখিরাত নষ্ট হয়ে যাক, সেটাও সে দেখে না। এতটা ভালোবাসা, এতটা মহব্বত দুনিয়ার প্রতি এসেছে। আর দ্বিতীয়ত আল্লাহর হাবিব বলেছেন, মৃত্যুকে অপছন্দ করবে। আজকে মানুষ মৃত্যুকে পছন্দ করে না, মৃত্যুর কথা স্মরণও করে না। প্রিয় ভাই, মৃত্যুর কথা যদি মানুষ স্মরণ করতো, খোদার কসম করে বলি, তার দ্বারা কোনোদিন হারাম কাজ হইতো না, তার দ্বারা কোনোদিন মিথ্যা হইতো না, তার দ্বারা কোনোদিন আল্লাহর নিমুখ হারামি হইতো না, সে কোনোদিন আল্লাহর অবাধ্য হইতো না, আল্লাহর গোলামি ছাড়তে পারতো না। দুনিয়ার মধ্যে সবচাইতে জ্ঞানী ব্যক্তি ওই ব্যক্তি। কিতাবের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার মধ্যে সবচাইতে জ্ঞানী ওই ব্যক্তি যে নাকি বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করে। আজকে আমরা মৃত্যুর কথা অপছন্দ করি, মৃত্যু কথা ভুলেই গেছি। অনেক মানুষ তো এই কথাই বলে, মরলে দেখা যাবে কি হয়, মরলে মনুষ্য বাঁচ দেখ, বা অনেক খারাপ কথাবার্তাও বলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুক, দ্বীনের সহি বুঝ দান করুক, মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করার তৌফিক দান করুক। প্রিয় ভাই, এখনো সময় আছে, আসুন আমরা ফিরে আসি, আল্লাহ তাআলার গোলামি করি, আল্লাহর নৈকট্য হাসিল করি, আল্লাহকে ভয় করি, তাকওয়া অর্জন করি, নেক ইবাদত বন্দেগী করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি করে নেক কাজ করার তৌফিক দান করুক। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই কিতাব থেকে যে হাদিসটি আমি আপনাদের সম্মুখে বর্ণনা করেছি, শুধু যে এই কিতাবের মধ্যেই হাদিসটি আছে তেমন নয়। আপনারা যদি গুগলে সার্চ করেন, তাহলে আপনারা পেয়ে যাবেন আবু দাউদ শরীফের 4297 নং হাদিসটা যদি আপনারা খুলেন আবু দাউদ শরীফের, তাহলে এই হাদিসটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি যে কথাগুলো বলি চেষ্টা করি আপনাদের সম্মুখে রেফারেন্স সহকারে কথা বলার। আমার জন্য সকলে দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের জন্য, ইসলামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আমিন ইয়া রাব্বুল আলামিন। সম্মানিত দর্শক ও শ্রোতা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, সকলে আমার এই দ্বীনের দাওয়াত মিডিয়ার চ্যানেলটি, ইউটিউব চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের কাছে ছড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।